আপনারা জানেন যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার একটা অগ্রাধিকার রয়েছে। তারই অংশ হিসেবে আমাদের যে রোডম্যাপ রয়েছে, পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী আমরা প্রথমত আমাদের যে অভিবাসন ব্যয় কমানো সেটির উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয়ত আমাদের দেশ থেকে যারা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আনস্কিল ম্যানপাওয়ার এতদিন ধরে যাচ্ছে, যার ফলে তারাও আসলে যেই জীবনযাত্রার মানের পরিবর্তনের লক্ষ্য নিয়ে যায় সেখানে এখনকার বাস্তবতা অনেকে সফল হয় না। সেক্ষেত্রে আমরা দক্ষ স্কিল ম্যানপাওয়ার পাঠানোর উপরে জোর দিচ্ছি। তারই অংশ হিসেবে আসলে আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে ১১০টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যার মধ্যে ৬টা মেরিন এবং ১০৪টা জেনারেল, যেখানে প্রায় ৫৮টি ট্রেডে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, এই ট্রেনিং সেন্টারগুলো আমরা ভিজিট করার মধ্যে দিয়ে এদের সক্ষমতা এবং এদের কার্যক্রম একটু দেখার চেষ্টা করছি। প্রকৃত অর্থে বাংলাদেশে আমি মনে করি যে কারিগরি শিক্ষা আমাদের যে ব্যবস্থা আছে, সেখানে যে পলিটেকনিক ইনস্টিটিউশনগুলো আছে তার চেয়েও কিন্তু আমাদের এই মন্ত্রণালয়ের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানের ফ্যাসিলিটিস ভালো। আর আমাদের প্রায় ২৩টা মন্ত্রণালয় সেম এরকম অনেক বিশেষ করে আইডিয়ার বা অনেক আপনার ট্রেডের প্রশিক্ষণ দিয়ে থাকে। সেক্ষেত্রে সরকারের অগ্রাধিকার আছে যে ২৩টা আপনার অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের কার্যক্রমকে এক জায়গায় নিয়ে আসা, যেন সরকারের অর্থ অপচয় কম হয় এবং যথাযথ প্রশিক্ষণটা মানুষ পায়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেহেতু বিদেশিদের বিদেশে পাঠানোর জন্য স্কিল ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে, আমি মনে করি এখানে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে বিএমইটি, যাদের অধীনে এই টিটিসিগুলো পরিচালিত হয়, এই দুটো প্রতিষ্ঠান যদি জয়েন্টলি কাজ করে তাহলে সরকারের যে অগ্রাধিকার দক্ষ মানব সম্পদ তৈরি, সেটা দেশে এবং বিদেশে, সেক্ষেত্রে আমরা সফল হব। এখন যে পর্যায়ে জেলা কিছুটা বিভাগীয় পর্যায়ে আছে এবং অনেক জায়গাতে উপজেলা পর্যায়েও আমাদের কিছু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে অনেক উপজেলা আছে যেখানে কিন্তু ট্রেনিং করারও আসলে ওইভাবে লোকবল নাই। সেটা দেখা যায় সেখানকার লোকাল এমপি কিংবা কোনো প্রভাবশালী লোকের তদবিরে হয়েছে। তো আমরা এই ধরনের অপ্রয়োজনীয় প্রজেক্ট কিংবা অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে চাই না। যেখানে প্রয়োজন আছে সেটা যাচাই বাছাই করে আমরা সেখানে এই কেন্দ্রগুলো আমরা গড়ে তুলতে চাই। ১১০টার বাইরে আরও আপনার বিশেষ করে ৫০টা আমাদের নির্মাণের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে আরও কিছু নির্মাণ করা হবে। তার মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, শরীয়তপুর, এই অঞ্চলগুলো বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা। সো এইখানে আমি মনে করি যে উপজেলার যদি দূরত্ব অল্প থাকে কিংবা কাছাকাছি উপজেলা হয়, সেখানে হয়তো একটা উপজেলায় করলে আরেকটা উপজেলার দরকার হয় না। বাট যদি দূরত্ব কিংবা ওখানে যদি বিশেষ করে প্রশিক্ষণার্থীর চাহিদা বেশি থাকে, সেখানে আমরা প্রত্যেক উপজেলায় করতে পারি এবং সেই লক্ষ্য নিয়েই, সেই ধারণা থেকেই কিন্তু আমরা এই কেন্দ্রগুলোকে ভিজিট করছি, যে যেখানে আমাদের যারা যাচ্ছে, যেমন তারা ধরেন এখন একটা ছোট কাজেই যাচ্ছে, যেটা ওয়েল্ডিং, ক্লিনিং, যেই কাজেই যাচ্ছে, দেখা যায় আমাদের অনেক এই কেন্দ্রগুলোতে যেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে এগুলো অনেক পুরানো। তো এগুলোর প্রশিক্ষণ নিয়ে গেলে তারা কিন্তু আপডেট যন্ত্রপাতির সাথে পরিচিত হয় না, যার ফলেও তারা কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। সেক্ষেত্রে আমাদের এই টিটিসির ট্রেনিং সেন্টারগুলোকে আধুনিক উপকরণ এবং যন্ত্রপাতি দিয়ে একটা সময়োপযোগী করার প্রকল্প আমরা নেব। যেই কারণে আমরা আমাদের এই আজকে ঢাকা থেকে এসেছি। আমার সাথে আমাদের যে বিএমইটি, যেটা মূলত এই ট্রেনিং সেন্টারগুলো দেখে থাকে, বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক এডিজি আশরাফ হোসেন সাহেব, উনি আছে। আমাদের ব্যক্তিগত সহকারী জ্যোতিশ্বর পাল আছেন এবং এই আমরা যেই প্রতিষ্ঠান ভিজিট করছি তার প্রিন্সিপাল আছেন। আমরা একটা দেখে যাচ্ছি, তাদের কাছ থেকেও আমরা শুনবো যে আমরা কি এখানে আসলে সীমাবদ্ধতা আছে, সেখানে আমরা কি পদক্ষেপ নিলে এই চট্টগ্রাম থেকে আরও তারা বেশি সংখ্যক মানুষকে ট্রেনিং দিতে পারবে এবং বিদেশে পাঠানো কিংবা দেশে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।